Hello everyone, this is SS Sohel. Sohel's স্পোকেন প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগতম। শূন্য থেকে পূর্ণ, দ্যাট মিন্স একটা স্টুডেন্ট একেবারে জিরো থেকে অ্যাডভান্স লেভেলে কিভাবে মুভ করবে কমপ্লিট গাইডলাইন পাবে আমাদের এই এপিসোডগুলোতে। আজকে এপিসোড 2। হ্যাঁ, আমরা ফার্স্ট এপিসোডে যা শিখেছি সেটা হচ্ছে পৃথিবীর যে কোনো সেন্টেন্স স্ট্রাকচার। আমার বিশ্বাস তোমাদের অবশ্যই মনে আছে, আমাদের পৃথিবীর যে কোনো সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে একটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মডিফায়ার। এবং তোমরা এও শিখেছ মডিফায়ার কাকে বলা হয়। তোমাদের মনে আছে? যদি মনে থাকে একটু বলে ফেলো। হ্যাঁ, একটু বলো মডিফায়ার কাকে বলা হয়। আরেকটু গেস করো যে ভার্ব কাকে বলা হয়। তোমরা অনেকেই হয়তো ভার্বের সংজ্ঞাটা এভাবে দাও যে শব্দ দ্বারা কাজ করা, প্রকাশ করে, তাকে ভার্ব বলা হয়। না, এর সঙ্গে তোমাকে আরেকটু যোগ করতে হবে, সেটা হচ্ছে কাজ করা, হওয়া এবং থাকা। এই তিনটা যে কোনো একটা প্রকাশ করলে সেটাকে আমরা ভার্ব বলবো। সেকেন্ড এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমাকে ধাপে ধাপে আমাকে কিভাবে এগোতে হবে, দ্বিতীয় এপিসোডে সকলকে অন্তরস্থল থেকে স্বাগত। আর আমি 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 আশা করি যারা আমার প্রথম ক্লাস থেকে উপকৃত হয়েছে, সেকেন্ড ক্লাসটা তোমাদের সকল ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবে এবং খাতাগুলো নিয়ে বসতে হবে, লিখে রাখতে হবে সেকেন্ড ক্লিপ, ওকে, অর সেকেন্ড টেকনিক। আমি যদি ইংলিশ শিখতে চাই আমাকে কি কি শিখতে হবে? নাম্বার 1, আমাকে মাত্র 4টা জিনিস শিখতে হবে। 4টি জিনিস আমাকে শিখতে হবে। 4টি জিনিস। Okay. If I want to be fluent in English, I have to learn just 4 things. They are: number 1, noun. Yes, আপনাকে noun শিখতেই হবে। আমরা যদি আপনাকে একটু সহজ করে বলতে চাই নাউন কাকে বলা হয়, আপনি চোখ দিয়ে যা দেখেন সবকিছুই নাউন। যারা দেখেন একটু লিস্ট করেন, খাতা, কলম, বই, টেবিল, এই সবকিছু হচ্ছে নাউন। আমরা দু চোখ দিয়ে যা কিছু দেখি তার সবকিছুই হচ্ছে নাউন। নাউনের ডমিনেটিভ ফিল অনেক বড়। যদি আমরা কোনো কিছু অনুভব করতে পারি সেটাও নাউন হবে। ওকে, তাহলে নাউন হচ্ছে কোনো কিছু নাম। নাম্বার 2, আপনি ইতিমধ্যে শিখেছেন ভার্ব। ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হয় না। তাহলে আমার ইংলিশের জন্য আমাকে 4টা জিনিস শিখতে হবে মাত্র। নাম্বার 1 হচ্ছে নাউন, নাম্বার 2 হচ্ছে ভার্ব, নাম্বার 3 কি তাহলে? ইয়েস, মডিফায়ার। মডিফায়ার, হ্যাঁ, আপনাদের সকলের জন্য যারা ইংলিশ সাবজেক্টে অনার্স মাস্টার্স করছেন তাদেরকে আস্কিং করছি, দেখেন এই 4টা জিনিসের সাথে আপনাদের চিন্তাটা মিলে যাচ্ছে কিনা। চতুর্থ জিনিসটা কি হতে পারে? একটা স্টুডেন্ট প্রথমে কি শিখবে? নাউন শিখবে, ভার্ব শিখবে, মডিফায়ার শিখবে, তারপরটা কি হতে পারে? হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে জানাও আমাকে কি হতে পারে। কানেকশন, ইয়েস, এই 4টা জিনিস তোমাকে শিখতে হবে। প্রথমত হচ্ছে নাউন, ভার্ব, মডিফায়ার এবং কানেক্টর। কানেক্টর এত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কানেক্টর এত গুরুত্বপূর্ণ যে আমরা যখন বাচ্চা সেন্টেন্স লিখি, আই রাইস, আল গো দেয়ার, আমি যখন 3-4টা সেন্টেন্সকে একটা বাক্যে নিয়ে আসবো, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স বানাবো, আমার কানেক্টরের সহযোগিতা লাগবে। কানেক্টর ছাড়া স্ট্যান্ডার্ড বাক্য তৈরি করা পসিবল না। তাহলে আপনাদের সকলকে মাথায় রাখতে হবে ইংলিশে মাত্র 4টা জিনিস আপনাকে শিখতে হবে। নাম্বার 1, নাউন, কোনো কিছু নাম, ভার্ব, হওয়া, থাকা বা কাজ করা, মডিফায়ার, যে শব্দ অন্য শব্দকে খোঁচা মারে মানে হচ্ছে কাজ করে, অন্য শব্দকে প্রভাবিত করে। দেখেন তো, যদি কেউ আপনাকে বলে আপনি দেখতে খুবই সুদর্শন, মানে স্মার্ট, আপনার একটু নড়েচড়ে বসবেন না? একটু ভালো ফিল হবে না? এই যে সুদর্শন, এই শব্দটা হচ্ছে মডিফায়ার, যে শব্দ অন্য শব্দকে প্রভাবিত করে। যদি কোনো মেয়েকে কেউ বলে, কোনো ছেলে
খুবই সুন্দরী, কেমন লাগবে? একটু মনটা ভরে যাবে হয়তো, তাই না? এই যে প্রভাবিত করা, এর কাজটা হচ্ছে মডিফায়ারের কাজ। হ্যাঁ, কানেক্টরের কাজ কি? কানেক্টর মোট 4টা কাজ করে। দুইটা ওয়ার্ডকে যুক্ত করে, ফ্রেজকে যুক্ত করতে পারে, সেন্টেন্সকেও যুক্ত করতে পারে, ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করে, নাউন ক্লজ তৈরি করে, অনেকগুলো কাজ করে। কিন্তু ওদের কাজ হচ্ছে যুক্ত করা। কাকে যুক্ত করে? ডিটেইলস আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমাদের দ্বিতীয় ক্লাসটা ছিল আমাদের ইংলিশের জন্য মোট কয়টা জিনিস আমাকে জানতে হবে? উত্তর হচ্ছে 4টা জিনিস। তৃতীয় ক্লাসে, তৃতীয় এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আল্লাহ হাফেজ।